হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর ইতিহাস ক্লাস সেমিস্টার 3 দ্বিতীয় অধ্যায় এবং সাংস্কৃতিক সমন্বয় এই চ্যাপ্টারটা আমরা পড়ব। দেখতে পাচ্ছ এখানে এমসিকিউ আমি আকারে এনেছি, যেগুলো তোমাদের শূন্যস্থান পূর্ণ আকারে আসবে। আর কালাক্রম অনুসারে সাজাও এবং স্তম্ভ মেলাও, এই তিনটে টাইপের এমসিকিউ আমি করাবো। ঠিক আছে, তো তোমার এই ক্লাসগুলো করার একটাই উদ্দেশ্য, কী ধরনের প্রশ্ন আসবে তোমরা একবার জেনে নাও। তোমরা নিশ্চয়ই জানো ক্লাস 11-এ, যেহেতু এটা ক্লাস 12, তবু একবার আমি তোমাদের সামনে এই এমসিকিউ আকারে প্রশ্নগুলো করাচ্ছি চ্যাপ্টার ধরে ধরে। ঠিক আছে, তো প্রথম অধ্যায় করিয়ে দিয়েছি। এটা হলো দ্বিতীয় অধ্যায়, সাংস্কৃতিক সমন্বয়। ঠিক আছে, এই অধ্যায় থেকে আমরা কী কী শূন্যস্থান পড়বো, এই অনুশীলনী থেকে দেখো কী কী শূন্যস্থান এখানে দেওয়া আছে। ঠিক আছে, আর একটা কথা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো ভিডিওটা শুরু করি। বলছে দেখো, ভক্তিবাদী আলভারগণ হলেন ড্যাশের উপাসক। উত্তর হবে বিষ্ণু। 2 নম্বর হচ্ছে জ্ঞানযোগ, ভক্তিযোগ ও ধর্মযোগের উল্লেখ পাওয়া যায় ড্যাশ গ্রন্থে, ভগবদ্গীতা গ্রন্থে। ঈশ্বর স্বরবিপাক বা ঈশ্বর সর্বত্র বিচরণশীল উক্তিটি করেছেন ড্যাশ নানক। গুরু কা লঙ্গার প্রতিষ্ঠা করেছিলেন ড্যাশ নানক। এই হাইলাইটারগুলো কিন্তু উত্তর। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো, শ্রী চৈতন্যদেব সমসাময়িক উড়িষ্যার রাজা ছিলেন ড্যাশ প্রতাপ রুদ্রদেব। ড্যাশের দরগা দাতা দরবার নামে পরিচিত, অল হুজভিরি। আচ্ছা, হজরত মোহাম্মদকে প্রথম ইনসান ই কামিল বলে ঘোষণা করেন, অপশন বি হবে ইবন আরবি। নেক্সট কোশ্চেন দেখো, সুফি মতে ড্যাশ বা মানবাত্মা হলো আল্লাহর অংশ, রুহ। উত্তর হবে রুহ। ভারতের প্রথম সুফি সাধক হলেন ড্যাশ আল হুজভিরি। ইসলামের ধর্ম সংস্কারগণ ড্যাশ নামে পরিচিত, মুজাদ্দিদ। নেক্সট দেখো, সুফি সন্তরা ড্যাশের মধ্য দিয়ে তাঁদের মতবাদ প্রচার করতেন। উত্তর হবে সি, মজলিস। আচ্ছা, চলে যাই আমরা পরের প্রশ্ন। দেখো পরের শূন্যস্থান, সুফি সন্ত বা দরবেশ প্রতিষ্ঠিত আশ্রমগুলিকে বলা হয় ড্যাশ, সি হবে খানকা। উত্তর। আচ্ছা, পরে দেখো উত্তর কী হবে, খানকা। ঠিক আছে, উত্তর খানকা। পরে দেখো, সুফি মতবাদে বলা রয়েছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, যার অর্থ ড্যাশ তৌহিদ, অপশন বি উত্তর। সুফি সাধক সেলিম চিস্তি ছিলেন মোগল সম্রাট ড্যাশের সমসাময়িক। উত্তর হবে আকবর। সুফি সন্তদের দরগায় তীর্থযাত্রা করাকে বলা হয় ড্যাশ জিয়ারাত। এবার দেখো কি বলছে, নিচের বাক্যগুলিকে কালক্রম অনুসারে সাজাও। দেখো এখানে কি আছে, বিকল্পগুলো দেখো, যে হিন্দু ধর্ম, ব্রাহ্মণ ধর্ম, বৈদিক ধর্ম এবং পঞ্চ পাশনা। তাহলে কোনগুলো প্রথম থেকে এসেছে? তাহলে এখানে দেখতে পাচ্ছি অপশন ডি, অর্থাৎ প্রথমে এসছে বৈদিক ধর্ম, তারপরে এসছে অপশন 2 ব্রাহ্মণ ধর্ম, 3, এটাকে কালক্রম অনুসারে, হ্যাঁ 3, 2, 4, 1। ঠিক আছে, তাহলে 3, 2, 4, 1 এবং তারপর আছে হিন্দু ধর্ম। ঠিক আছে, এই অনুযায়ী কিন্তু ধর্মগুলো এসেছে। তাহলে কী হলো, বৈদিক ধর্ম, ব্রাহ্মণ ধর্ম, পঞ্চবাসন এবং হিন্দু ধর্ম। ঠিক আছে, এবার দেখো, শঙ্করাচার্য, জ্ঞানেশ্বর, রামানুজ, শ্রী চৈতন্য, প্রত্যেকটা অপশান ভালো করে দেখবে, কে পরপর এসেছে কালক্রম, অর্থাৎ পরপর কাকে আমরা দেখতে পাবো। তাহলে কী হবে, 1, 3, 2, 4। তাহলে শঙ্করাচার্য, 3 হলো রামানুজ, আচ্ছা 2 হলো জ্ঞানেশ্বর আর 4 হলো শ্রী চৈতন্যদেব। এবার দেখো, অল গাজলি, মঈউদ্দিন চিস্তি, নিজামুদ্দিন আউলিয়া এবং মনসুর অল হাল্লাজ। ঠিক আছে, এর মধ্যে দেখতে পাচ্ছি আমি 4, 1, 2, 3। 4-এ আছে মনসুর আল হাল্লাজ, 1-এ আছে আল গাজালি, আচ্ছা 2-এ আছে মঈউদ্দিন চিস্তি এবং 3-এ আছে হলো এই নিজাম উদ্দিন আউলিয়া। এবার আমরা দেখি স্তম্ভ মেলাও, এই ধরনের কিন্তু পড়বে। দেখো, গীত গোবিন্দ, গুরু গ্রন্থ সাহেব, রামচরিত মানস, ললিত মাধব, শিখ ধর্ম, রূপ গোস্বামী, উত্তর ভারতের বাইবেল, জয়দেব। কী কী বলছে, 1-এর ডি, 2-এর এ, 3-এর সি, 4-এর বি। তাহলে কি এখানে দেখতে পেলাম 1-এর ডি, 2-এর এ, 3-এর সি, 4-এর বি। তাহলে এই উত্তরগুলো এখানটা কিন্তু অপশনগুলো সি উত্তর। এরপর দেখো, রামাত বৈষ্ণব ধর্ম, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, শ্রী বৈষ্ণব ধর্মমত এক স্মরণীয় ধর্ম, শ্রী চৈতন্যদেব, রামানুজ, শঙ্করদেব এবং রামানন্দ। তাহলে 1-এর ডি, 2-এর এ, অর্থাৎ 1-এর ডি, 2-এর এ। ঠিক আছে, তাহলে আর 3-এর বি, 4-এর সি। তাহলে এটা হলো অপশান এ উত্তর। ঠিক আছে, এরপরে দেখো আমরা 3 স্তম্ভ হলো গুরুদ্বার, খানকা, সিলসিলা, লঙ্গরখানা, শিখ উপাসনালয়, রান্নাঘর, সুফি আশ্রম বা সুফি সম্প্রদায়। কী হবে, 1-এর এ, 2-এর সি, 3-এর ডি, 4-এর বি। তাহলে 1-এর এ, 2-এর সি, 3-এর ডি, 4-এর বি এটা হলো। এবং 4-এ দেখো আছে দাতাগঞ্জ বক্স, আকবরিয়া সম্প্রদায়, মুতাজিলা আর ওয়াদাত উল ওয়াজুদ। তাহলে অল হুজভিরি, ইবন আরবি, ইসলাম ধর্মের যুক্তিবাদী দার্শনিক আর সত্তার ঐক্যতত্ত্ব। তাহলে 1-এর এ, 2-এর বি, 3-এর সি, 4-এর ডি। তাহলে এটা এই উত্তরগুলো আবার পরপরই আছে এগুলো,
1 এ 2 এর বি 3 এর সি 4 এর ডি, ঠিক আছে। তো এই পর্যন্ত এই ধরনের তোমাদের কিন্তু এমসিকিউটা আসবে। এখন আমি শূন্যস্থান পূরণ, কালক্রমে সাজাও এবং স্তম্ভ মেলাও এই সাংস্কৃতিক সমন্বয় এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের করিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, কারণ তোমাদের চ্যাপ্টার ধরে ধরে আমি জাস্ট এগুলোকে প্র্যাকটিস ক্লাস হিসেবে করাচ্ছি, কী ধরনের প্রশ্ন আসবে সেগুলো তোমরা দেখে নাও। আর এগুলোকে তোমরা অবশ্যই খাতায় একটু তুলে নেবে, ঠিক আছে, কারণ এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসার মতো এক একটা প্রশ্ন, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওগুলোকে একটু বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।